Hey there, I hope you're fine and have a great day. সো কনকারেন্স অ্যান্ড প্যারাডিজম কি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে ভিডিওতে। আমরা অত থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন যাবো না, কারণ ওগুলো গেলে ভিডিওর মজা চলে যায়। আমরা ফিল নেওয়ার চেষ্টা করব। ওকে, কনকারেন্স আর প্যারাডিজম, এবং এগুলো বোঝার পর আমরা গো রুটিনস অ্যান্ড গো এর প্যারাডিজম কনকারেন্স এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কাজ করব। সো ধরি আমাদের এটা একটা সিপিইউ। ওকে, এখন এই সিপিইউটা একটা ওয়ান কোর সিপিইউ, বা ধরেন এর মধ্যে একটা কোরই আছে। ওকে, সো এটা একটা সিঙ্গেল টাইম, ধরেন যে এটা একটা সিঙ্গেল টাইম একটা প্রসেস এক্সিকিউট করতে পারে, বেশি না। ওকে, জাস্ট একটা প্রসেস এট আ টাইম এক্সিকিউট করতে পারে। এখন লেটস আপনার কাছে এরকম 10-12টা প্রসেস আছে, ঠিক আছে, 10-12টা প্রসেস আছে। এখন এতগুলো প্রসেস যদি সিঙ্গেল কোর সিপিইউতে এক্সিকিউট করতে যান, তাহলে কি হবে? প্রথমটা এন্ট্রি নেবে, লেটস এটা ধরেন 1 সেকেন্ড সময় নিল, তো বাকি সবগুলো প্রসেস 1 সেকেন্ড অপেক্ষা করবে। লেটস দ্বিতীয়টা যাইয়া 4 সেকেন্ড সময় নিল, বাকি সবগুলো প্রসেস আরও 1+4 5 সেকেন্ড অপেক্ষা করবে। লেটস তৃতীয়টা এইভাবে 5 সেকেন্ড নিল, এরপরটা 2 সেকেন্ড, এরপর এটা 3 সেকেন্ড, এভাবে সময় নিল। তো টোটালি দেখা যাচ্ছে যে সর্বশেষে যে প্রসেস থাকবে তার একটা হিউজ সময় অপেক্ষা করতে হবে, অ্যান্ড এটা ভালো নয়। লেটস সে আপনি একসাথে 4-5টা অ্যাপ্লিকেশন ওপেন করতে চাইলেন। এখন প্রথম অ্যাপ্লিকেশন ওপেন হইলো, লেটস সে আপনি ক্রোম ওপেন করলেন, ক্রোম ওপেন করার পর সেই প্রসেসটি এক্সিকিউশনে লেগে গেল। এখন তার এক্সিকিউশন শেষ না হতে বাকি কেউই সুযোগ পাইবে না, রাইট? স্যার মানে কি আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, আমরা মাঝে মাঝে বলি হ্যাং হয়ে গেছে, এবং হ্যাং হয়ে যাবে, যে একটা রান হবে বাকি সবগুলো অফ হয়ে থাকবে। সো এটা অ্যাকচুয়ালি ভালো বিষয় নয়। সো যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা তো আর এত বোকা নয়, তারা এর সমাধান বের করে দিয়েছে। সো আদিম যুগে এর যে সমাধানটা বের হয়েছিল, যেটা আজ অব্দিও চলে, দ্যাট ওয়াজ কনকারেন্সি। কনকারেন্সি কি? ধরুন আপনার সিঙ্গেল কোর প্রসেস, আপনার কাছে 3টা প্রসেস আছে। আমরা প্রসেসগুলো কীভাবে করে দিলাম, একটু লম্বা লম্বা করলাম। এখন হয়তো ধরুন এটা একটু বেশি সময় নিবে, এটা একটু কম সময় নিবে, একটু কম সময় নিবে, এটা মোটামুটি সময় নেবে। সো ধরুন আমাদের কাছে 3টা প্রসেস আছে, P1, P2, P3। সো কনকারেন্সি বলে যে এই যে 3টা প্রসেস এদেরকে ছোট ছোট অংশে ভাগ করবে, এরকম ছোট ছোট অংশে ভাগ করবে, এবং একটা সিঙ্গেল পাইপলাইন থাকবে। ধরুন এটা একটা পাইপলাইন। এখন এই যে পার্টগুলো আছে এগুলো এক এক করে যাবে। ধরেন এটার প্রথম অংশটা গেল, এটা হচ্ছে P1 এর ফার্স্ট অংশ, এরপরে এটার অংশটা চলে গেল P2। মানে প্রত্যেকটা প্রসেসকে কিছু কিছু করে সময় দিবে এই আমাদের সিঙ্গেল কোডটা। এরপরে P3 চলে গেল, এরপরে ধরুন আবার P2 যেহেতু একটু বড়, এর প্রায়োরিটি একটু বেশি, এরপরে P2-র আরেকটা অংশ চলে গেল, এরপরে P2-র আরেকটা অংশ চলে গেল, এরপর আবার P1-এর একটা অংশ চলে গেল। তো এই যে মানে এই যে প্রসেসের ছোট ছোট অংশগুলো সিপিইউর কাছে যাবে, এবং সিপিইউ এই ছোট ছোট অংশগুলোকে এট আ টাইম প্রসেস করবে। এতে হইবে কি, যে এই সবগুলো প্রসেস, মনে করেন এই প্রসেসটা শেষ হইতে 2 সেকেন্ড সময় লাগতো, এটা 1 সেকেন্ড সময় লাগতো, এটা ধরেন 0.7 সেকেন্ড সময় লাগতো। এখন এই টোটালি সবগুলো প্রসেস সময় হইতে লেটস সে 3.7 সেকেন্ড সময় লাগতো, রাইট? এখন সময় 3.7 সেকেন্ডই লাগবে, বাট এই সবগুলো প্রসেস একসাথে শেষ হয়ে যাবে। তা আমাদের কাছে মনে হবে ওমা সবগুলো প্রসেস একসাথে শেষ হয়ে গেছে। বাট লজিক্যালি যখন যদি P1টা এক্সিকিউশন শুরু হতো, বাকিগুলো অপেক্ষা করতো, তখন আমাদের কাছে মনে হতো অনেক সময় নিতেছে, বাকিগুলো কাজই করতেছে না। বাট এই ক্ষেত্রে হবে কি, ছোট ছোট অংশে ভাগ হয়ে যাবে প্রসেসগুলো, বা ছোট ছোট বেচে ভাগ হয়ে যাবে। এই বেচগুলো সিপিইউর কাছে যাবে, এবং সিপিইউ ছোট ছোট অংশগুলোকে প্রসেস করবে একটা সিঙ্গেল পাইপলাইনে। এটাকে বলা হয় কনকারেন্সি, বা কনকারেন্টলি সবগুলো এক্সিকিউট হয়। মানে প্রত্যেককে সময় দেয়, এটাকে কিছুক্ষণ, এটাকে কিছুক্ষণ, এটাকে কিছুক্ষণ, এভাবে প্রত্যেকটাকে সময় দেয়। এবং এগুলোর জন্য সিপিইউ স্কেডিউলার আছে, তারপরে প্রসেস স্কেডিউলার আছে, বিভিন্ন ধরনের বিষয় দিয়ে রয়েছে। সেগুলো এগুলোকে মেনটেন করে, কি আগে যাবে, প্রায়োরিটি কিউ থাকে, সেগুলো তারা মেনটেন করে। আমরা সেগুলো যাচ্ছি না, আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করতেছি। এখন হ্যাঁ, একটা বিষয় রয়েছে, আপনার প্রশ্ন থাকতে পারে যে প্রসেস 1 এক্সিকিউট শেষ হইল। সো প্রসেস 1-এর অবশ্যই মনে করেন প্রথম অংশটা প্রসেস শেষ হলো, এরপরে প্রসেস 2টার মনে করেন 2টা অংশ এক্সিকিউট হলো, এরপরে এটার একটা অংশ এক্সিকিউট হলো। পরে যখন আবার প্রসেস 1-এর কাছে যাবে, ওই যে পরের অংশটা এক্সিকিউট করবে, সিপিইউ কিভাবে বুঝবে যে প্রসেস 1-এর এটুকু প্রসেস বাকি এটুকু অংশে এখন আমাদের কাজ করতে হবে, বা এটুকু অংশ কাজ করতে হবে? এই ক্ষেত্রে
কনটেক্সট সুইচিং ইউজ করা হয়, তারপরে আরও বিভিন্ন ধরনের টেকনিক্স রয়েছে, প্রসেস কন্ট্রোল ব্লক রয়েছে, বিভিন্ন বিষয় যে রয়েছে এগুলো প্রসেসে বিভিন্ন স্টেটের স্ন্যাপশট নিয়ে রাখে। সো এই কারণে সিপিইউ ভুলে না। ওকে, এখন এটার সুবিধা হচ্ছে কি সবগুলা প্রসেস কনকারেন্টলি এক্সিকিউট হচ্ছে, কেউ একজনের জন্য বাকিদের অপেক্ষা করতে হচ্ছে না, প্রত্যেকেরই ছোট্ট ছোট্ট অংশে প্রসেস হচ্ছে। এটা হচ্ছে এটার সুবিধা। এটার অসুবিধা কি, এখন এটা একটা সিঙ্গেল পাইপলাইনে কাজ করতেছে, এবং যার অসুবিধা হচ্ছে কি প্রসেস সংখ্যা যত বাড়বে এই সিঙ্গেল পাইপলাইনের লোড তত বাড়বে, এবং যত লোড বাড়বে সিপিইউর উপর লোড তত বাড়বে, এবং সিপিইউগুলো তো সার্টেন ক্লক হার্জ থাকে, স্পিড থাকে তাদের। তো এটার উপরে যত লোড বাড়বে এটা এক সময় পর বলবে যে আমি এর বেশি কাজ করতে পারবো না, আমি হিট হয়ে যাবো, আমি প্রচুর গরম হয়ে যাবো, আমার হটনেস বেড়ে যাবে। সো এতে সমস্যা হবে কি আমাদের কম্পিউটার এই যে বলি ভুম হিট হয়ে যায়, তখন এরকম ধরনের সমস্যা হবে। তো এটার সমাধানটা আসলে কি? সো এই যে কনকারেন্টলি একটা টেকনিক আমরা দেখলাম, এটার মধ্যে যে একটা ইস্যু দেখলাম এটার সমাধান করে প্যারালিজম আর কি। লেটস সে আমাদের একটা সিপিইউ which has two core, let's say এটা C1 and এটা C2, ধরি এখানে ভার্চুয়াল প্রসেসিং এর ভার্চুয়াল প্রসেসর রয়েছে, আরো অনেকগুলো বিষয় দিয়ে রয়েছে, আমরা সেগুলো যেতেছি না। আমরা জাস্ট ধরি দুইটা কোর, কোর 1 কোর 2, টু কোর প্রসেসর। এখন তাদের কাছে নিজস্ব ধরেন কিছু ইন্ডিপেন্ডেন্ট পাইপলাইন আছে, আপনার কাছে দুইটা প্রসেস আছে P1 and P2। পূর্বে যা হয়তো একটা পাইপলাইনে দুইটা প্রসেস ভাঙা ভাঙা চলে যেত কনকারেন্সির সময়, রাইট? এক্ষেত্রে যা হবে যে প্রসেস 1 অ্যান্ড প্রসেস 2 দুইটা সেপারেট লাইনে চলে যাবে, P1 P2। সো P1 কে প্রসেস করবে সিপিইউর কোর 2, P1 কে প্রসেস করবে সিপিইউর কোর 1 এ। সো এতে হবে কি দুইটা প্রসেসই এট আ টাইম এক্সিকিউট হবে, প্যারালালি এক্সিকিউট হচ্ছে, এটাকে প্যারালিজম বলে। এখন এটা তো সমস্যা আছে, সমস্যা কি জানেন, যখন লেটস সে অনেকগুলো প্রসেস P3 P4 এরকম অনেকগুলো প্রসেস, এখন দেখুন P1 এক্সিকিউট হচ্ছে, এখন লেটস সে P2 এই লাইন দিয়ে চলে গেল, হ্যাঁ ধরুন এই লাইন দিয়ে না গেল, এবং P3 এবং P4 এই লাইন দিয়ে যাবে। এখন এই লাইনে P1 P2 যাচ্ছে কোর 2 এর কাছে, এখন P1 যতক্ষণ প্রসেস হচ্ছে তাহলে P2 অপেক্ষা করতে হবে, এবং এই ক্ষেত্রে P3 যতক্ষণ প্রসেস হতে সময় নেবে P4 অপেক্ষা করতে হবে। এটা একটা ইস্যু, রাইট, প্যারালিজমের। এখন এটার সমাধান করছে কিভাবে সিপিইউ, যদি সহজ ভাষায় বলি তাহলে এখনকার যে মডার্ন কম্পিউটারগুলো আছে তারা প্যারালিজম এন্ড কনকারেন্সি একসাথে করে। লেটস সে সেম দুইটা পাইপলাইন, রাইট, প্রসেস আমাদের চারটা P1 P2 P4। লেটস সে প্রসেসগুলোকে প্রথম কাজ হচ্ছে ছোট ছোট বেচে ভাগ করে ফেলবে, এরকম ছোট ছোট বেচে ভাগ করে ফেলবে প্রত্যেকটা প্রসেস। লেটস সে P1 and P2 দুইটাই চলে গেল কোর 2 এর কাছে, P3 চলে গেল এখানে, আবার P4 চলে গেল এই প্রসেসের কাছে, মানে এই কোরের কাছে আর কি, বা এই থ্রেডের কাছে। ধরুন এগুলো থ্রেড, ইন্ডিভিজুয়াল থ্রেড আর কি, যাই বলে পাইপলাইনগুলোকে আপনারা থ্রেড বলতে পারেন, সমস্যা নেই। ধরেন এখন লেটস সে এই যে P1 P2 P4 এই যে তিনটা প্রসেস একটা পাইপলাইনে যাইতেছে, এখানে তারা কনকারেন্টলি এক্সিকিউট হবে। লেটস এটার কিছু অংশ কাজ করবে, এটার কিছু অংশ এরপরে কাজ করবে, এটার কিছু অংশে কাজ করবে, এরপরে আবার এটার কাছে যাবে, কনটেক্সট সুইচিং করে একটার পর একটা সুযোগ পাবে। আর P3 সম্পূর্ণ স্বতন্ত্রভাবে একটাতে এক্সিকিউট হবে। ধরেন চাইলে এখানে দুইটা এক্সিকিউট, এখানে দুইটা হইতে পারতো, ঠিক আছে না? এগুলোর জন্য সিপি স্কেডিউলার রয়েছে, প্রায়োরিটি কিউ রয়েছে, আর অনেকগুলো হিজিবিজি বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলছি না, আমরা জাস্ট কনসেপ্টটা বলছি। এটা হচ্ছে প্যারালিজমের সহজ এক্সাম্পল আর কি, যে প্যারালিজম এন্ড কনকারেন্সি একসাথে কিভাবে কাজ করে। পূর্বে আমরা প্যারালিজম দেখেছি। সো সিপিইউর আর্কিটেকচার নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে হিসাব আরও বাড়ানো যাবে। সিপিইউর এখানে দুইটা কোর আছে, এখানে ভার্চুয়াল প্রসেসর রয়েছে, আবার গো রুটিন নিজস্ব লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করে নেয়, গো রুটিন নিজস্ব যে গো রুটিন মানে একটা গো রান টাইম নিজস্ব লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করতে পারে, কার্নেলের কাছে রিকোয়েস্ট করে। গো রান টাইমের আবার আরও অনেক হিসাব নিকাশ আছে, আমরা গোলিংয়ে যখন কাজ করবো তখন এগুলো নিয়ে আলোচনা করতে পারবো, সমস্যা নেই। বাট মুদ্রা থাকে হচ্ছে কনসেপ্টটা এটা, ঠিক আছে নি? আর এর চেয়ে বেশি ইনডেপথে জানতে চাইলে জানেন, সমস্যা নেই, পুরো ক্লাস করানো সম্ভব তার নেই। বাট আমরা কনসেপ্টটা বুঝতে পারলে হয়েছে, কারণ শীঘ্রই আমরা চেষ্টা করবো কনকারেন্ট বিষয়ের দিকগুলোকে নিয়ে আলোচনা করার। সেটা হচ্ছে মোটামুটি প্যারালিজম অ্যান্ড কনকারেন্সির একটা থিওরিটিক্যাল ধারণা, ওতে অ্যাডভান্সে যায় নাই, কারণ অ্যাডভান্স আমিও জানি না, প্যারা নিয়ে লাভ নাই।
জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে হয়েছে, অ্যাডভান্স পরে শেখা যাবে, এআই এর যুগ, এআইকে জিজ্ঞেস করে পটপট এইসব করে দেবে, কনসেপ্ট আপনি বুঝলে কাজ করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর দিস ভিডিও।